পর্যন্ত বৈঠক চলছে এবং মধ্যবিরতি ছিল, অর্থাৎ যেই খাবারের বিরতি, সেই বিরতিতে বের হয়ে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের যেই অংশগ্রহণ করা প্রতিনিধি দল তারাও গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে আলোচনার মধ্য দিয়ে আজকের এই বৈঠক শুরু হয়েছিল সেখানে তাদের অবস্থানটুকু পরিষ্কার করেছেন। দ্বিমতের জায়গা থাকলে সেটি জানিয়েছেন, ঐক্যমতের জায়গা থাকলে সেটি জানিয়েছেন এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকালের যে অসম্পূর্ণ অবস্থান ছিল সেটি দিয়েই আজকের এই আলোচনা শুরু হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং যেই মূলনীতি রাষ্ট্রের সেটির যে আলোচনা সেটিও আজকে হচ্ছে এবং যে সীমানার কথা উল্লেখ করা আছে সেটি রয়েছে। যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রয়েছে, তাই অধিকাংশ দলের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে সংস্কার কমিশনের যেই প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার সাথে ঐক্যমতে কতটুকু আসলে পৌঁছাতে পেরেছে সেটি নিয়ে দ্বিধা এখনো কাটেনি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সেটি হচ্ছে বলা হচ্ছিল যে যেহেতু এই নির্বাচনটি সামনে, সেক্ষেত্রে নতুন করে কমিশন গঠন না করে যেই নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের মাধ্যমে দক্ষ যেই জনবল তাদেরকে ব্যবহার করে সীমানা নির্ধারণের কথা এবং সামনের দিনগুলোতে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরবর্তী সময়গুলোতে একটি স্বতন্ত্র কমিশন গঠন করে যেই নির্বাচনী এলাকার যেই সীমানা নির্ধারণ এটির পরামর্শটুকু, প্রস্তাবনাটুকু সুপারিশ আকারে দেওয়া হয়েছে। এক্ষেত্রে গণশুমারি যেটি হয়, গণশুমারি পরবর্তী সময়গুলোতে এই কার্যক্রমের কথা বলা হয়েছে। অন্যদিকে যদি প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি বলি, সেটি নিয়ে এখন আলোচনা চলছে। কি অবস্থান থাকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের, তারা কি ধরনের সিদ্ধান্ত দিবে সেটি এখন দেখার অপেক্ষা। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ উভয় কক্ষের 500 সদস্যের ভোট, পাশাপাশি হচ্ছে কাউন্সিল এবং জেলা কাউন্সিল এবং যেই সিটি কর্পোরেশন কাউন্সিলের ভোটের কথা, সেটিও আলোচনায় রয়েছে। আসলে সিদ্ধান্তটুকু আমরা যখন বৈঠক শেষে ব্রিফ করবে জানতে পারবো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ